বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুসলমানদের প্রকাশ্য দুশমন হলো ইহুদি এবং খ্রিস্টানরা, মূর্তি পূজক যারা আছে তারা, যারা শিরিক করে তারা মুসলমানদের প্রকাশ্য দুশমন। আজকে তাদের দুশমনি কি বন্ধ আছে না চলছে? আপনি তাকায়া দেখেন কাশ্মীরের দিকে, আপনি তাকায়া দেখেন মায়ানমারের রোহিঙ্গাদের দিকে, আপনি তাকায়া দেখেন আমাদের পাশের দেশ ভারতের দিল্লির দিকে, আপনি তাকায়া দেখেন চীনের উরুগুয়ের দিকে। মুসলমানদের উপরে নির্যাতন চলছে কিনা? কারা চালাচ্ছে? আল্লাহ তাআলা সেই কথা বলে দিলেন। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি আর মূর্তি পূজক যারা আছে তারাই হচ্ছে মুসলমানদের দুশমন। আপনি যদি তাদেরকে বন্ধু বানাতে চান, বন্ধু আপনি হয়তো তাকে বন্ধু বানাতে চাইতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন এটা তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহর চাইতে উত্তম পরামর্শদাতা পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপর আর কেউ হতে পারে নাকি? আল্লাহর চাইতে উত্তম বন্ধু আর কেউ হতে পারে না, আল্লাহর চাইতে উত্তম পরামর্শদাতা আর কেউ হতে পারে না। আল্লাহ বলছেন এরা হচ্ছে তোমাদের দুশমন। আমি যত এদেরকে বন্ধু বানাতে চাই, কখনো তাদেরকে হয়তো উপর উপর বন্ধু বানানো যাবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে মুসলমানদের প্রতি ঘৃণা আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি যে মুনিব আমাদেরকে সকল ব্যস্ততা থেকে আলাদা করে সৌভাগ্যবান বানিয়ে মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যে মুনিব নসিব করলেন, সে মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা কার প্রশংসা করলাম? লাভ কার হলো? আমাদের লাভ। আল্লাহ তাআলা আমাদের এই প্রশংসাকে কবুল করে নিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা সংক্ষিপ্ত করে সময় সংক্ষিপ্ততার কারণে মূল আলোচনার দিকে যেতে চাই। আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের মধ্যে 10টি রূকু দিয়েছেন, 75টি আয়াত দিয়েছেন, আর এই সূরাটি মদিনায় অবতীর্ণ। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধ করার পর যে সম্পদ আসে প্রতিপক্ষের কাছ থেকে, শত্রুপক্ষের কাছ থেকে যে সম্পদ পাওয়া যায়, এটাকেই বলা হয় কি? আনফাল। বুঝছেন না কথা? তাহলে কোন সূরা নিয়ে আলোচনা হবে? সূরা আনফাল। অর্থ কি? যুদ্ধলব্ধ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন মুমিন যারা হবে, মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। মুমিনদের সত্যিকারী মুমিন যারা, তাদের 5টি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকবে, ওই বান্দাগুলা সত্যিকারী মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন সত্যিকারী মুমিন তারা, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হবে,
ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ প্রকম্পিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে তেলাওয়াত করা হবে, আয়াতসমূহ বর্ণনা করা হবে, নিদর্শনসমূহ বর্ণনা করা হবে, আল্লাহর কুদরতের খেলা সম্পর্কে যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, আল্লাহর কুদরত যখন তাদের সামনে তুলে ধরা হবে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, তখন ওই বান্দাগুলার কি হয়? আল্লাহ তাআলা বলছেন যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ঈমান বৃদ্ধি পেতে পেতে তাদের অবস্থা এমন হয় তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর পরবর্তী বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিনদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তায়, যে আল্লাহর রাস্তায় তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে ব্যয় করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, কয়টা গুণ? প্রথম বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম স্মরণ করা হবে তখন তাদের অন্তরসমূহ প্রকম্পিত হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আয়াতসমূহ তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা রব্বুল আলামিন ছাড়া আর কারো উপর ভরসা করবে না। তিনটা বৈশিষ্ট্য গেল। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করবে। পঞ্চম নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। কয়টা বৈশিষ্ট্য? এরপর আল্লাহ তাআলা বলছেন, যারা এই পাঁচটা বৈশিষ্ট্যের অধিকারী হবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো সত্যিকারী মুমিন। সত্যিকারী মুমিনের বৈশিষ্ট্য কয়টি? এরপর আল্লাহ তাআলা বলছেন, এই পাঁচটা পুরস্কার, পাঁচটা বৈশিষ্ট্য অর্জন করার পর সত্যিকারী মুমিন যে হবে তার জন্য কি পুরস্কার আল্লাহ তাআলা সাথে সাথেই বলে দিলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন তার জন্য রয়েছে আমার কাছে উঁচু মাকাম, উঁচু মর্যাদা রয়েছে। এবং দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমি রব্বুল আলামিন এই পাঁচটা বৈশিষ্ট্যের অধিকারী মুমিন বান্দাকে মাফ করে দেব। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি জান্নাতের মধ্যে উত্তম রিজিক, সম্মানজনক রিজিকের বন্দোবস্ত করে রেখে দিয়েছি। বন্ধুরা আমার, প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুন, মুমিনদের কথা বললেন। এরপরে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন। সত্যিকারী মুমিন, সত্যিকারী মুমিন তো তখন হবেন যখন প্রথম আপনি মুমিন হবেন। প্রথম আপনাকে মুমিন হওয়া লাগবে, এরপরে না আপনি সত্যিকারী মুমিনের বৈশিষ্ট্য অর্জন করবেন, তাই নয় কি? তাহলে আসুন দেখি মুমিন কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলে দিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير।
রাব্বুল আলামিন বলছেন রাসূল নিজে ঈমান এনেছেন মা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে রাসূল নিজে তার প্রতি ঈমান আনয়ন করেছেন। ওয়াল মুমিনুন, এবং মুমিন যারা আছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে। এরপর বলছেন নবী রাসূল এবং মুমিন যারা তাদের কথা বলতে গিয়ে বলেন কুল্লুন, তারা প্রত্যেকেই আমানা বিল্লাহ, সর্বপ্রথম কার প্রতি ঈমান এনেছেন বলেন সবাই? সর্বপ্রথম সকল নবী এবং রাসূল এবং মুমিনরা কার প্রতি ঈমান আনয়ন করেছেন? এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কুল্লুন আমানা বিল্লাহ, সমস্ত নবী এবং রাসূল এবং মুমিনরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। কিন্তু আমার দেশে এরকম মূর্খ বক্তাও দেখা যায়, তারা বলে আমার রাসূল মুমিনও না মুসলমানও না, আছে না নাই? তারা জাহেল, কোরআন হাদিস তো পড়েই না, গবেষণা করে না, না জেনে একটা কথা বলে দেয়। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে রাসূল নিজে সর্বপ্রথম তার প্রতি ঈমান এনেছেন। রাসূল ঈমানদার নয়? অবশ্যই ঈমানদার। বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লুন আমানা বিল্লাহ, সকলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করেছেন, ওয়া কুতুবিহি, আসমান থেকে যতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে 104 খানা, সমস্ত আসমানি গ্রন্থের প্রতি তারা ঈমান আনয়ন করেছে, ওয়া রুসুলিহি, এবং সমস্ত রাসূলের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, লা নুফাররিকু, তারা পার্থক্য করে না, কোন রাসূলের মাঝে কোনো পার্থক্য করে না। সমস্ত রাসূলকে যার যতটুকু যথাযথ মর্যাদা অনুযায়ী প্রত্যেককে তার মর্যাদা অনুযায়ী মর্যাদা দিয়ে থাকে। বন্ধুরা আমার, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারা পার্থক্য সৃষ্টি করে না। ইনি আমাদের নবী, উনি ওনাদের নবী মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরাইশ বংশে ইসমাঈল আলাইহিস সালামের থেকে পৃথিবীতে এসেছেন বলে ইহুদি এবং খ্রিস্টানরা বিশ্ব নবীকে নবী হিসেবে মানতে রাজি নয়। ইহুদি এবং খ্রিস্টানরা বিশ্ব নবীকে নবী হিসেবে মানতে রাজি নয়। তাহলে তারা এই আয়াতের উপর কি আমল করতে পেরেছে? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, মুমিনের বৈশিষ্ট্য হলো সেই মুমিন তো হবে সেই তো হবে ঈমানদার যে সমস্ত নবী রাসূলকে তার যথাযথ মর্যাদা অনুযায়ী তাদেরকে সম্মান করবে, কাউকে কাউ থেকে পৃথক করবে না। বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তারা ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর, যখন তাদের সামনে কোনো কথা বলা হবে, কোরআন থেকে কোন আয়াত যখন চলে আসবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই হলো মুমিন। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো মুমিন বলে কাদেরকে আমরা চিনব? আমাদের দেশে কাদিয়ানী সম্প্রদায় পৃথিবীতে, দুনিয়াতে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে আমার দেশ, সোনার দেশ বাংলাদেশও আছে। ঠিক কিনা বলেন? এই কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কেন? প্রশ্ন করতে পারেন যে হুজুর কেন, প্রমাণটা কি, কি কারণে আপনারা তাদেরকে কাফের বলেন? কাফেরের জন্য বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে খাতামুন নবিয়্যিন বলে বিশ্বনবীকে স্বীকৃতি দিলেন। আর ওই খাতামুন নবিয়্যিন এই আয়াতের ভিতরে 5 ভাগের এক অংশ এই খাতামুন নবিয়্যিন এই শব্দটুকু তারা বিশ্বাস করে না। তারা খাতামুন নবিয়্যিন হিসাবে গোলাম আহমদ কাদিয়ানীকে মানে। তাহলে কি তারা ঈমানদার হবে নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে বললেন ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা রাসূল যারা হবে তাদের প্রতি তারা পরিপূর্ণরূপে ঈমান আনয়ন করবে। ঠিক কি না? এরপর আসেন এই কাদিয়ানীরা তো সর্বপ্রথম হলো কাফের, দ্বিতীয় নাম্বার হলো তারা মুক্তিযোদ্ধার বিরোধী, তারা স্বাধীনতার বিরোধী। স্বাধীনতার বিরোধী শক্তি কখনো বাংলার জমিনে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? বলে হুজুর প্রমাণ দেন। প্রমাণ কি? আপনারা যদি প্রমাণ চান তাহলে একটু পেছনের ইতিহাসের দিকে যেতে হবে। আমাদের দেশটা 1971 সালে স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? এরপর 1947-এ ভারত পাকিস্তান আলাদা হয়েছিল। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা একসাথে ছিল, আর ভারত আলাদা ছিল। ইংরেজরা আমাদের দেশে 200 বছর পর্যন্ত প্রায় 200 বছর পর্যন্ত আমাদের দেশে শাসন করেছিল। এই ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি একটা ফতোয়া জারি করলেন। ফতোয়াটা ছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। কোন মুসলমান যদি যুদ্ধ না করে তাহলে তার বেঁচে থাকা হালাল হবে না। কি বলছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। কোন মুসলমান যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে তাহলে তার বেঁচে থাকা হালাল হবে না। এই বেঁচে থাকা হালাল হবে না এই ফতোয়াটার কারণে ওনার এই ফতোয়াটাকে ইতিহাসের মধ্যে বিপ্লবী ফতোয়া বলা হয়। কি ফতোয়া? বিপ্লবী ফতোয়া বলা হয়। যখন এই ফতোয়া দিলেন তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে সর্বমোট 10 কোটি মুসলমান ছিল। কত কোটি? এই 10 কোটি মুসলমান সবাই ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ল। এই অবস্থা দেখে উইলিয়াম উইলসন হান্টার, যাকে বলা হয় ডব্লিউ হান্টার, নাম হয়তো শুনে থাকতে পারে যারা পড়াশোনা করেছেন। ডব্লিউ হান্টার তিনি দ্য ইন্ডিয়ান মুসলিমস নামক বইয়ের ভিতরে তিনি লেখেন, যখন আমরা দেখলাম ভারতীয় উপমহাদেশে আমাদের টিকে থাকা কঠিন, তখন বিপুল সংখ্যক টাকার বিনিময়ে আমরা এই ভারতীয় উপমহাদেশ থেকে কিছু আলেমকে খরিদ করেছি অনেক টাকার বিনিময়ে। তারা যেন ওই আলেমের যে ঘোষণা দিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি যে ঘোষণা দিয়েছেন, যে ফতোয়া দিয়েছেন, যে বিপ্লবী ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়ার বিরুদ্ধে যেন এই আলেমরা প্রচার চালায়। ডব্লিউ হান্টার বলেন তৎকালীন সময়ে আমরা ভারতের বিখ্যাত 3 জন আলেমকে আমরা ক্রয় করেছি। তাদের মধ্যে একজন হলেন আহমদ রেজা খান বেরলভী, দ্বিতীয় নাম্বার হলো মোহাম্মদ হুসাইন বাটালভী, তৃতীয় নাম্বার হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই 3 জন আলেমকে আমরা খরিদ করেছি। ওই 3 জন আলেমের মধ্যে আহমদ রেজা খান বেরলভী তিনি ইলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম নামক বইয়ের ভিতরে তিনি লেখেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি মোহাম্মদ হুসাইন বাটালভী তিনি আল ইত্তিসাদ ফি মাসাইলিল জিহাদ এই বইয়ের ভিতরে লেখেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এবার বলেন তারা কি স্বাধীনতার পক্ষের লোক নাকি বিপক্ষের লোক? তৃতীয় নাম্বার হলো গোলাম আহমদ কাদিয়ানী।
সে গবর বিন তাওয়াজ্জুহ কি বিলায়াত নামক বইয়ের ভিতরে ঘোষণা করেছে ইংরেজরা আমাদের দেশে বন্ধু, তারা আমাদের দেশটাকে অনেক উন্নত করেছে, সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। ও আমার বন্ধু, এবার আপনার বিবেক খোলার জন্য আমি প্রশ্ন করছি, একটুখানি বিবেক দিয়ে ভাবুন, যদি সেই সময়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই বিপ্লবী ফতোয়া না দিতেন, তাহলে সেই সময়ে 10 কোটি মুসলমান কি ইংরেজদের বিরুদ্ধে নামতো? আর যদি সেই সময় ইংরেজদেরকে তাড়ানো না যেত, তাহলে ভারত স্বাধীন হতো না, পাকিস্তান আলাদা হতো না, আর বাংলাদেশ 1971 সালে স্বাধীন হতো না। কথা বলেন না কেন? বাংলাদেশের স্বাধীনতা ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর বিপ্লবী ফতোয়ার উপরে টিকেছে, ঠিক কিনা বলেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যে বিপ্লবী ফতোয়া দিয়েছেন, ওই বিপ্লবী ফতোয়ার উপরে বাংলাদেশের স্বাধীনতার চূড়া দাঁড়িয়ে আছে। তিনি যখন এই ফতোয়া দিলেন, আর অন্যদিকে ইংরেজদের দালাল কালাম আহমদ কাদিয়ানী সহ, আহমদ রেজা খান বেরলভী সহ, মোহাম্মদ হুসাইন বাটলভী সহ, তারা তখন মুসলমানদেরকে উল্টা ফতোয়া দিল যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এবার বন্ধু, আপনার কাছে আমার প্রশ্ন হলো, গোলাম আহমদ কাদিয়ানী কি স্বাধীনতার পক্ষের লোক নাকি বিপক্ষের লোক? যে ব্যক্তিটা স্বাধীনতার বিপক্ষের লোক ছিল, সেই লোকটার অনুসারী বাংলাদেশে আজকে বুক ফুলায় হাঁটে, অথচ তারাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। এই জন্য আমাদের ঘোষণা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীরা কাফের ঘোষণা করা হোক, ঠিক কিনা বলেন? এই যে এই আলোচনা কিন্তু কালকেই ইউটিউবে চলে যাবে। আমরা চাই আমার দুই পাশে দুইজন চেয়ারম্যান আছেন, ওনাদের মাধ্যমে এবং সরকারি ইন্টেলিজেন্স বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই কথা পৌঁছাই দিতে চাই, এই কাদিয়ানীরা বাংলাদেশের দুশমন, ঠিক কিনা বলেন? তাদের এই দুশমনী শুধু আজকে নয়, তার দুশমনী সেই ইংরেজদের তাড়ানো থেকে নিয়ে আজকের দিন পর্যন্তই চলছে। তারা মুসলমানদেরকে কখনো শান্তিতে থাকতে দেয় না। যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চলে, সেখানে তাদের ঘোষণা, তাদের চেষ্টা, তাদের সাধনা, তাদের অর্থ ব্যয় আছে না নাই? বন্ধুরা আমার, এই কাদিয়ানী হচ্ছে স্বাধীনতা বিরোধী, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা এই দেশকে তিনবার স্বাধীন করেছি। যত স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনতার ভিত্তি কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর বিপ্লবী ফতোয়ার উপর, ঠিক কিনা বলে? এরপর আসেন, কাদিয়ানীরা মুসলমান নয়, ইমানদার নয়, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আসেন ইহুদি এবং খ্রিস্টানরা, তারা কিন্তু ইমানদার নয়। বলে হুজুর আপনি বললে হবে নাকি? প্রমাণ বা দলিল দরকার আছে না নাই? দলিল দিতে হবে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি এবং খ্রিস্টানরা কিভাবে তারা ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। কেউ যদি কোন নবীকে যদি আল্লাহর পুত্র বানায়, সে কি ঈমানদার হতে পারবে নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে কি বললেন? সকলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ এই পৃথিবীতে আকাশ আর জমিনে কেউ নাই। অথচ তারা বলে
ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তাহলে বলেন তো দেখি আপনারা এবার ফতোয়া দেন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা কি মুমিন না কাফির? এই সমস্ত ব্যক্তিরা আবার আহলে কিতাব হয় কেমনে আমার বুঝে আসে না। আহলে কিতাব ঠিক আছে, আপনার কথা আহলে কিতাব, তারা আহলে কিতাব পূর্ববর্তী কিতাবের অনুসারী, কিন্তু অনুসারী হলেও এখন তাদের সাথে কোনো প্রকার আত্মীয়তা করা যাবে না। কারণ হচ্ছে তাদের ওই আহলে কিতাবের অনুসারীদের মেয়াদ কিন্তু শেষ। বিশ্বনবীর কোরআন কারীম যখন নাজিল হয়েছে, বিশ্বনবীর কাছে যখন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, হওয়ার সাথে সাথে সমস্ত আসমানি কিতাবের মেয়াদ কি বলে হুজুর মেয়াদ যদি শেষ হয় তাহলে আল্লাহ নাজিল করলো কেন? প্রশ্ন জাগেনি? যদি মেয়াদ শেষ হইতেই হয়, আল্লাহ যদি মেয়াদ যদি শেষ করে দেন, তাহলে আল্লাহ কেন এই কোরআনের আগে তাওরাত জাবুর ইনজিল সহ আসমানি কিতাবগুলো কেন নাজিল করলেন? কারণটা কি? আল্লাহ তাআলা তো এটা নাজিল না করলেও পারতেন, অথবা নাজিল যেহেতু করেছেন কিয়ামত পর্যন্ত এটার মেয়াদ দিয়ে দিতে পারতেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা অনেকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই কিনা, যাওয়ার পর ওই ডাক্তার ওষুধ দেওয়ার সময় ওষুধের মধ্যে কিন্তু এক্সপায়ার ডেট থাকে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে এক্সপায়ার ডেট থাকে। ওই এক্সপায়ার ডেটটা এই জন্যই থাকে কারণ এক্সপায়ার ডেটের পরে যদি আপনি খাবারটা খান, ওষুধটা খান, তাহলে আপনি সুস্থতার বিনিময়ে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সমস্ত গ্রন্থসমূহ তাওরাত জাবুর ইনজিল সহ পূর্ববর্তী আসমানি সমস্ত গ্রন্থসমূহের মেয়াদ দিয়েছেন বিশ্বনবীর আগমনের আগ মুহূর্ত পর্যন্ত। বিশ্বনবীর আগমন যখন হয়ে যাবে তখন সমস্ত কিতাব স্টপ, শুধু চলবে বিশ্বনবীর কোরআন। এক্সপায়ার ডেট হওয়ার পর আপনি যদি সে ওষুধ খান, যেমনি ভাবে আপনার সুস্থতার বিনিময়ে বিপরীতে আপনি অসুস্থ হয়ে যাবেন, ঠিক তেমনি ভাবে এই কোরআন কারীম নাজিল হওয়ার পর আসমানি সমস্ত গ্রন্থসমূহের ডেট শেষ। আপনি যদি সেই গ্রন্থ অনুযায়ী চলতে চান, মানতে চান, তাহলে কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুসলমানদের প্রকাশ্য দুশমন হলো ইহুদি এবং খ্রিস্টানরা, মূর্তি পূজক যারা আছে, তারা যারা শিরিক করে, তারা মুসলমানদের প্রকাশ্য দুশমন। আজকে তাদের দুশমনি কি বন্ধ আছে না চলছে? আপনি তাকায়া দেখেন কাশ্মীরের দিকে, আপনি তাকায়া দেখেন মায়ানমারের রোহিঙ্গাদের দিকে, আপনি তাকায়া দেখেন আমাদের পাশের দেশ ভারতের দিল্লির দিকে, আপনি তাকায়া দেখেন চীনের উরুগুয়ের দিকে। মুসলমানদের উপরে নির্যাতন চলছে কিনা? কারা চালাচ্ছে? আল্লাহ তাআলা সেই কথা বলে দিলেন। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি আর মূর্তি পূজক যারা আছে, তারাই হচ্ছে মুসলমানদের দুশমন। আপনি যদি তাদেরকে বন্ধু বানাতে চান, বন্ধু, আপনি হয়তো তাকে বন্ধু বানাতে চাইতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন এটা তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহর চাইতে উত্তম পরামর্শদাতা পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপর আর কেউ হতে পারে নাকি? আল্লাহর চাইতে উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। আল্লাহর চাইতে উত্তম পরামর্শদাতা আর কেউ হতে পারে না। আল্লাহ বলছেন এরা হচ্ছে তোমাদের দুশমন। আমি যত এদেরকে বন্ধু বানাতে চাই, কখনো তাদেরকে হয়তো উপর বন্ধু বানানো যাবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে মুসলমানদের প্রতি ঘৃণা আছে না নাই? ও আমার বন্ধু, আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহর নাম যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ প্রকম্পিত হতে থাকবে। আমি একটুখানি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই।
নরওয়েতে 23 নভেম্বর 2019 সালে যখন কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, তখন একজন ইলিয়াস নামক একটা যুবক দূরে ঝাঁপিয়ে গিয়ে ওই কোরআনটাকে রক্ষা করেছে। ঠিক কিনা? ওই কোরআনে আগুন লাগানোর পর নরওয়ের মধ্যে রাস্তার ধারে ধারে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন কোরআনের তেলাওয়াত শুনছে। আর শুধু কোরআন তেলাওয়াতই শুনছে না, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আর পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরওয়েতে যখন কোরআনের উপর আগুন লাগালো, ইলিয়াস যুবক ছেলে রক্ষা করলো। আর তার ফলশ্রুতিতে তারা মনে করেছিল কোরআনের মধ্যে আগুন ধরায় দিবে, আর মুসলমানরা ডরে ভয়ে আর কোরআনের কাছেও যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করলেন, ওই কোরআনে আগুন লাগানোর কারণে আল্লাহ অসংখ্য অগণিত লোককে কালেমার ছায়াতলে নিয়ে আসলেন। এরপর যদি আপনি নিউজিল্যান্ডের দিকে তাকান, নিউজিল্যান্ডের স্কাই চার্চ মসজিদের মধ্যে যখন 49 জনকে 15 মার্চে 2019 সালে যখন গুলি করে হত্যা করলো, সেই নিউজিল্যান্ডের ভিতরে লোকজন পরবর্তীতে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ঠেকাবা কিভাবে? ঠেকাতে পারবে? বন্ধুরা আমার, এরপর আপনি একটুখানি তাকায় দেখেন চীনের উরুগুয়ের দিকে, সেখানে মুসলমানদের উপরে নির্যাতন আছে না নাই? এখন যখন ভাইরাসে ধরছে, চীন সরকার মসজিদে যাওয়ার জন্য উপদেশ দিতেছে, অথচ এই চীনা সরকার উরুগুয়ের মুসলমানদেরকে নির্যাতনের চিত্র যদি তুলে ধরা যায়, তাহলে তারা মানুষ না মানুষরূপী পশু। রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, আর সারাদিন রোজা রাখার পর ইফতারির আগ মুহূর্তে এসে চীনা সৈন্যরা তাদেরকে মদ পান করার জন্য বাধ্য করে। যুবতী নারী যখন রাস্তা দিয়ে বোরকা পরে যখন চলতে শুরু করে দেয়, পর্দা করে যখন চলতে শুরু করে দেয়, ওই যুবতী নারীর গায়ের থেকে পর্দা সরিয়ে নেয়, তাদের প্রতি নির্যাতন করে। তারা সারা পৃথিবীর মুসলমানদের কাছে সাহায্য চেয়েছে, কেউ তাদের সাহায্যে সাড়া দেয় নাই। তাদের কেমন নির্যাতন করা হয়, দেয়ালের আবদ্ধ করে। পৃথিবীর কোন মানুষ তাদের নির্যাতনের চিত্র দেখে না, দেখে কে? আপনি ভারতের দিকে তাকায় দেখেন, দিল্লিতে আক্রমণ হওয়ার সাথে সাথে খবর আমাদের কাছে আসছে কিনা? এরপরে মায়ানমারে নির্যাতিত হওয়ার পর খবর আমাদের কাছে এসেছে কিনা? পৃথিবীর বিভিন্ন জায়গার খবর আমাদের কাছে আসে, কিন্তু উরুগুয়ের মুসলমানদের উপরে এই বৌদ্ধ জাতি যে পরিমাণ নির্যাতন চালাইছে, এর খবর কিন্তু সব আমাদের কাছে আসে না। তাদের খবর তো আসেই না, বরং তাদের যে নির্যাতন করা হয় ওই খবরটা কার কাছে যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে চাই। এখন ভারতের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা? করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে আপনারা অবশ্যই ওনাকে চেনেন, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, চেনেন না? বাংলাদেশে প্রখ্যাত একজন আলেম দ্বীন। তিনি, ওনার কাছে ইতালি থেকে মামুন মারুফ নামক এক যুবক, তিনি মুফতি কাজী ইব্রাহিমকে জানালেন যে আমি স্বপ্নে করোনা ভাইরাসের সাথে কথা বলেছি। এই খবরটা আরো বহু আগের, আমি এতদিন পর্যন্ত বাস্তবতার সাথে কিছু মিলালাম। আমি যা শুনলাম আর উনি যা বর্ণনা করলেন একেবারে বাস্তবতার সাথে হুবহু মিলে যাচ্ছে। আপনারা কি শুনবেন? মামুন মারুফ নামক যুবক ছেলে, তিনি স্বপ্নে দেখলেন। কাজী ইব্রাহিম সাহেবের সাথে বিষয়টা শেয়ার করেছেন উনি। কাজী ইব্রাহিম সাহেবের আলোচনা থেকে আমি বলতেছি, আপনারা ইউটিউবে ওনার আলোচনা পাবেন। করোনা ভাইরাসের সাথে যখন দেখা হলো, তখন ওই মামুন মারুফ যুবক ছেলে জিজ্ঞাসা করলেন, তোমরা পৃথিবীতে কখন আসছো? করোনা ভাইরাসকে
জিজ্ঞাসা করলেন করোনা ভাইরাসটা দেখতে কদম ফুলের মতো, ঠিক না? বলে যে এরকম একটা কদম ফুলের মতো আমার সামনে আসলো, আর সে আমার সাথে কথা বলতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমরা পৃথিবীতে কখন আসছো? বলল আমরা পৃথিবীতে এসেছি 23 অক্টোবর 2019 সাল, যখন চীনের 3 জন চীনা সৈনিক আয়েশা নামক একটা মেয়েকে দর্শন করতেছিল। ওই মেয়েকে যখন দর্শন করতেছিল, ওই মেয়ে চিৎকার করে কান্নাকাটি করছে, এই অবস্থায় তারা তার মুখ সেলাই করে দিয়েছে। আর এই 3 জন সৈন্য তাকে দর্শন করেছে, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। আর 2 জন সৈন্য দূর থেকে পাহারা দিয়েছে। যখন ওই মেয়ে চিল্লাতে না পেরে, কাঁদতে না পেরে, যখন তাদের এই দর্শনের শিকার হওয়ার পর সে যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন রব্বুল আলামিন অর্ডার করলেন করোনা সোলজারকে, যাও চীনের মধ্যে যাও, এখন প্রতিশোধ নাও। কে বলছে? কে বলছে? করোনা ভাইরাস নিজে বলতেছে। এটা কিন্তু স্বপ্ন। এখন স্বপ্নটা বিশ্বনবী বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার উম্মত যারা হবে, যারা হক্কানি লোক হবে, তাদের স্বপ্ন মিথ্যা হবে না। এটা বিশ্বনবীর হাদিস দ্বারা স্বীকৃত। এবং এই সংবাদটা আমি বহু আগে শুনেছি। এর পরবর্তীতে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা শুধু চীন দেশে আসলে কেন? পৃথিবীর বহু প্রান্তেই তো মুসলমানদের উপরে নির্যাতন চলছে, তোমরা চীনে আসলে কেন? আল্লাহ তোমাদেরকে চীন দেশে পাঠাইলো কেন? উরুগের মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে এটা তো আমরা জানি, কিন্তু তোমরা ওই জায়গায় আসলে কেন? তখন এই ভাইরাস জবাব দিচ্ছে পৃথিবীর অন্য সমস্ত প্রান্তের নির্যাতনের সংবাদ পৃথিবীর সমস্ত মানুষের কাছে আছে, কিন্তু এই চীনা সরকার ওই উরুগুয়ের মুসলমানদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, বড় বড় উঁচা উঁচা দেয়ালের ভিতরে ঢুকায়া তাদেরকে যে নির্যাতন চালাচ্ছে, পৃথিবীর কোনো মানুষের জানার কোনো ক্ষমতা নাই। এই খবর শুধুমাত্র কে জানে? তাদের আত্মচিৎকারে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে আমাদেরকে পাঠিয়েছে তাদেরকে শায়েস্তা করার জন্য। এরপর বলছে তো তোমরা এই পৃথিবীতে করবাটা কি? কি করবা? বলল যে তারা মনে করে যে আমরা এসেছি আবার চলে যাব না, আমরা পৃথিবীর 7 ভাগের 1 ভাগ লোককে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে এরপরে যাব। পৃথিবীতে সর্বমোট লোক সংখ্যা হলো 850 কোটি। যদি 7 ভাগের 1 ভাগকে যদি শেষ করে তাহলে প্রায় 150 কোটির মতো মানুষ তারা শেষ করবে। এরপর তাকে প্রশ্ন করা হলো যে চীন থেকে তোমরা যাবে, এর পরবর্তী তোমার কর্মসূচি কি? কোন দেশে যাবে? বলল যে চীন দেশ থেকে আমরা যাব উত্তর আমেরিকায়, এরপর দক্ষিণ আমেরিকা। এট এ টাইম আমরা আবার আক্রমণ চালাবো ইরানের উপর। আপনারা জানেন, আপনারা যদি সংবাদ শুনে থাকেন, উত্তর আমেরিকাতে এবং দক্ষিণ আমেরিকাতে কিন্তু এখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, এবং ইরানের উপরও কিন্তু এখন চলছে। বলো যে ইরানকে কেন? তারা তো মুসলমান। বলো যে তারা মুসলমান নয়, তারা আল্লাহর কোরআনকে তারা বিকৃত করে দিয়েছে, ইসলামটাকে বিকৃত করে দিয়েছে, ইসলামের মূল শেপটাকে তারা বিকৃত করে দিয়েছে, তাদের মতো করে ইসলামকে তারা পালন করে। এই জন্য তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আছে। এরপর বলছে ইরান থেকে, বলে ইরান থেকে দক্ষিণ কোরিয়া, এরপর আরব মিডল ইস্টে যাব। তো বলে যে আরব মিডল ইস্টে তো অনেক মুসলমান আছে, অনেক ইমানদার আছে, আল্লাহওয়ালা আছে। বললো যে আল্লাহওয়ালাদেরকে আমরা চিনি। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহওয়ালাদেরকে চিনেন কিভাবে? বললো যে আল্লাহওয়ালা যারা, তাদের পা থেকে নিয়ে হাতের তালু হাত এবং তাদের চেহারা এবং চোখ থেকে একটা নুরানি আলো বিচ্ছুরিত হতে থাকে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিয়েছে, আমরা ওই বিচ্ছুরণটা দেখতে পাই। যখন এরকম ব্যক্তির কাছ থেকে এরকম বিচ্ছুরণ দেখতে পাই, তখন আমরা তাকে আর আক্রমণ করি না। সুবহানাল্লাহ বলেন। এইটা কিন্তু এই কথাটা একদম হাদিসের সাথে মিলে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ওগো রাসূল, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? কিভাবে তাদের জন্য আপনি সুপারিশ করবেন আপনার উম্মতের জন্য? বিশ্বনবী বললেন, ও আমার কলিজার টুকরা আয়েশা,
তুমি কি বলতে পারবা নাকি একটা ময়দানের মধ্যে কালো কালো অনেকগুলো ঘোড়া, ওই কালো ঘোড়াগুলোর মধ্যে সাদা মাথাওয়ালা, সাদা দাগওয়ালা, সাদা শ্বেতওয়ালা, সাদা চিহ্নওয়ালা কোন ঘোড়া যদি থাকে তাহলে সেটাকে বের করা কি খুব বেশি কঠিন হবে নাকি? কালো কালো ঘোড়ার মধ্যে যদি সাদা চিহ্নওয়ালা, সাদা চিহ্ন থাকাওয়ালা এরকম ঘোড়া যদি থাকে, তাকে চেনা কি সহজ না কঠিন? বিশ্বনবী বললেন, ঠিক আমার উম্মত যারা হবে কিয়ামতের ময়দানে, তাদের হাত থেকে, তাদের চেহারা থেকে, তাদের চোখ থেকে নুরানি ঝলক বের হতে থাকবে। আর এই নুরানি ঝলক তাদেরই হবে যারা ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে। কারণ ওযুর কারণে তার হাত থেকে, তাদের চোখ থেকে, মুখ থেকে, পা থেকে সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। যদি করোনা থেকে বাঁচতে হয়, এখন বলেন তো দেখি কি করতে হবে? কথা বলেন। নামাজ পড়তে হবে, ওযু করতে হবে, সালাত আদায় করতে হবে। দেখেন, চিকিৎসা বিজ্ঞানী বলছে করোনা ভাইরাসের ভ্যাকসিন যতদিন না আবিষ্কার হয় ততদিন পর্যন্ত সবাই বেশি বেশি মুখ ধুবেন, নাকের ভিতরে পানি নেবেন, হাত ধুবেন, পা ধুবেন, মুখের মধ্যে পানি নেবেন, যাতে করোনায় আক্রমণ করতে না পারে। এবার দেখেন, চিকিৎসা বিজ্ঞানের গবেষণার সাথে ওই করোনা ভাইরাসের বক্তব্যের সাথে বিশ্বনবীর হাদিসের সাথে মিলেনি। বন্ধুরা আমার, তাকে প্রশ্ন করা হলো, আরব মিডল ইস্টে তো অনেক ভালো মানুষ আছে, তোমরা সেখানে যদি আক্রমণ চালাও তাহলে তো অনেক ভালো মানুষ আছে। বললো যে না, ভালো মানুষগুলাকে আমরা চিনতে পারি। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, এরপর মামুন মারুফ যেহেতু বাংলাদেশের মানুষ, সে প্রশ্ন করলো, তাহলে আমাদের বাংলাদেশ নিয়ে তোমাদের চিন্তা ভাবনা কি? জানা দরকার আছে নি? করোনা ভাইরাস বলল, তোমাদের বাংলাদেশ নিয়ে এত বেশি টেনশন নাই। করোনা ভাইরাস বলছে স্বপ্নের ভিতরে যে তোমাদের একটা মাত্র দেশ, পৃথিবীর একটাই মাত্র দেশ যেখানে ইসলাম নিয়ে এত গবেষণা হয়, ইসলাম নিয়ে এত আলোচনা পৃথিবীর কোন দেশে হয় না, তোমার দেশ বাংলাদেশে যা হয়। এবার বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাহফিল দেওয়া দরকার আছে না নাই? মাহফিল কি বন্ধ করে দেওয়া উচিত না চালু করা উচিত? পৃথিবীর মধ্যে আপনি তাকায় দেখেন, যতগুলো মুসলিম দেশ আছে, 57টা মুসলিম দেশের মধ্যে একটা মাত্র দেশ বাংলাদেশ যেখানে ইসলাম নিয়ে এত আলোচনা হয়। পৃথিবীর কোন দেশে এত আলোচনা নাই। এজন্য করোনা ভাইরাস বলছে যে বাংলাদেশ নিয়ে কি নাই। তবে হ্যাঁ, তোমার দেশের মধ্যে যারা মুনাফিক তাদেরকে কিন্তু ছাড়বো না। ও আমার বন্ধু, যদি করোনা ভাইরাস থেকে বাঁচতে হয় তাহলে মুনাফিকি ছেড়ে পরিপূর্ণরূপে মুসলমান হওয়া দরকার আছে না নাই? এই বাংলাদেশ নিয়ে আমাদের কিন্তু স্বপ্ন আছে। আমরা বাংলাদেশে অনেক কিছু চাই, যে চাওয়াগুলো আমাদের পূরণ হওয়া দরকার। যদি পূরণ হয়, এই বাংলাদেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। আপনারা চান কিনা? কবির বিন সামাদ ভাই খুব সুন্দরভাবে উনি গানের সুরে সুরে বলেছেন, আপনারা কি শুনবেন? আমার তো গলাও তো ভালো না, আমি সঙ্গীত গাইতে পারি না, তবুও মূল ভাবটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা শুনবেন? কথার সেন্টেন্স শেষে আপনারা ওটার সাথে একমত কিনা বলবেন জি, ঠিক আছে? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো ধারে, আমি চাই কাটবে না রাত কখন কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো ধারে, আমি চাই কাটবে না রাত কখন কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী।
আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই দর্শিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই দর্শিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশাদেশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশাদেশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি বন্ধ হবে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে। আমি চাই গর্বে দেশ ভাই ভাই ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে। আমি চাই গর্বে দেশ ভাই ভাই ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধারা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধারা। আমি চাই কারাগার হতে ফিরবে আমার ভাই রানীরে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাই রানীরে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশ, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চাই কিনা? এটা আমাদের চাওয়া কিনা? ও আমার বন্ধু, বন্ধুরা আমার, আপনাদের মনে আছে করোনা ভাইরাসের সাথে ইন্টারভিউ চলছে। জিজ্ঞাসা করলো তোমার থেকে বাঁচার উপায় কি, ভ্যাকসিন কি? তখন একটা সূত্র দিল, এই সূত্রটা অবশ্য আমি বুঝতে পারতেছি না, আমি অনেক চিন্তা করছি। তবে মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি বলছেন যে ওনার কাছে জানা আছে। বলছেন 1.Q7 plus 6 equal to 13। 1.Q7 plus 6 equal to 13। এই সূত্রটা দিল, বলল যে এই ওষুধ বানাতে হলে গারে সুরে বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন যেই গুহার মধ্যে বিশ্বনবী আশ্রয় নিয়েছিলেন, তখন দুইটা প্রাণী বিশ্বনবীকে সাহায্য করেছে। একটা হলো কবুতর আর একটা হলো মাকড়সা। মনে নাই নাকি? কবুতর আর মাকড়সা, এই দুইটা প্রাণীর একটা অঙ্গ দিয়ে এই ওষুধটা তৈরি হবে। তো এই ওষুধটা 7 দিন 7 ফোঁটা করে 49 ফোঁটা খেলেই করোনা ভাইরাস থেকে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। এটা হলো তার ভ্যাকসিন। ভ্যাকসিনটা কি? যিনি স্বপ্ন দেখেছেন উনি জানেন,
উনি গবেষণা করছেন, উনি ওষুধ তৈরির জন্য চেষ্টা করতেছেন। এরপর বলল তোমাদের টার্গেট কি? বলল যে আমাদের টার্গেট হলো আমরা এখন যে পজিশনে আছি আমরা আছি 19 ডিগ্রিতে। কত ডিগ্রি? আমরা কয়েকশো ডিগ্রি হইয়া আমরা ভারতের উপর আক্রমণ চালাবো। আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যে ভারতের উপর যেই ভাইরাস আক্রমণ করেছে তার নাম হলো লাসা ভাইরাস। কি ভাইরাস? লাসা। ওই লাসা ভাইরাসের এমন প্রকোপ শুধু নাকের কাছে গেলেই চলবে, সাথে সাথে শেষ। ডাক্তারের কাছে নিয়ে আর সময় পাওয়া যাবে না। আল্লাহ পারে কিনা? এই জন্য বলছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে তারা এই সমস্ত নিদর্শন দেখার পর সে আর বসে থাকতে পারে না, তার অন্তরটা নিশ্চুপ থাকে না, অন্তরটা প্রকম্পিত হতে থাকে, আর তারা ইমানদার হয়ে যায়। তার ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যায় সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সমস্ত মানুষগুলো যখন ইমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তারা কখনো তাদের কাছ থেকে নামাজ ছেড়ে যেতে পারে না। আমার বন্ধু ইমানদার হলেন, কিন্তু মা বাবার যদি খেদমত না করেন কাজ হবে নাকি? মা বাবার যদি লাঠি দিয়ে পিটান তাহলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি? বলে হুজুর আপনি যে আয়াত বলছেন আয়াতে তো মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে মা বাবার খেদমত করেন নাই, বলতে পারেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্য জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির পরেই হচ্ছে মা বাবার খেদমত, মা বাবার গোলামি। ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার জন্য যদি সৎ মা বাবার সাথে যদি সৎ ব্যবহার না করেন বন্ধু, আপনার যত নেক আমলে করেন, যত বড় ইমানদার হন না কেন, জান্নাতে যাওয়া যাবে। এই জন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ সবাই। দেখি হাত তুলেন তো কে কে রাজি আছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করলেন, আবশ্যক করলেন। মুমিন যারা তারা নামাজ ছেড়ে দিবে না। এরপরে পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য বললেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা কি করবে? আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কয়েকটা নমুনা আমি পেশ করতে চাই। রাসূলের সাহাবীদের মধ্য থেকে যারা পুরুষ ছিল তাদের দানের ধরনটা কি ছিল, তাদের রিজিক থেকে তারা কিভাবে দান করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন কারীমে বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। সুবহানাল্লাহ। সূরা হাদীদের ভিতরে 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কর্জ প্রদান করে সে ব্যক্তি উত্তম কর্জ দিল আর তার জন্য রয়েছে অনেক বেশি পুরস্কার, সম্মানজনক পুরস্কার। কি দিতে বলছে? কর্জে হাসানা। কি দিতে বলছে? কাকে? এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল সহিহ ইবনে হিব্বান থেকে বলছি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাগান বাড়ি ছিল। তিনি যখন আয়াতটা শুনলেন সাথে সাথে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ওগো রাসূল, আপনি যে বললেন আল্লাহ তাআলাকে কর্জ হাসানা দেওয়ার জন্য। বলল হ্যাঁ। বলল যে আমি আমার একটা বাগান, যেই বাগানের ভিতরে 600টা খেজুরের গাছ আছে, ওই বাগানটার ভিতরে কিন্তু আমি বসবাস করি। আমি আমার রব্বুল আলামিনের জন্য এই বাগানকে কর্জ হাসানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত আস্তে কেন? এরপর তিনি বিশ্বনবীর হাতে ওই বাগানটাকে সুপর্দ করে দিয়ে তিনি
উম্মে দাহদা অর্থাৎ তার স্ত্রীর কাছে এসে বললেন, ওগো উম্মে দাহদা, আমি এই বাগান বিশ্বনবীর হাতে আল্লাহর জন্য কর্জে হাসানা হিসেবে দিয়ে চলে এসেছি। চলে আসো, তোমরা এই বাগান থেকে বেরিয়ে যাও, এইটা এখন আর তোমার সম্পদ না, এটা আল্লাহর সম্পদ। এরপর সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যখন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, আল্লাহ তাআলা যখন বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারো না, ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না, সৎ কাজ করতে পারবে না, যতক্ষণ না তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করো। যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সফল হতে পারবে না। আমরা কি সফল হতে চাই? এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, বিশ্বনবীর সামনে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সাথে করে নিয়ে যখন আয়াতটি তেলাওয়াত করলেন, আয়াতটি নাজিল হয়ে যাওয়ার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সবচেয়ে প্রিয় একটা সম্পদ ছিল, সবচেয়ে দামি একটা সম্পদ ছিল মসজিদে নববীর সংলগ্ন বিপরীত দিকে তার সবচেয়ে মূল্যবান এবং সর্বাধিক প্রিয় একটা জায়গা ছিল, সেটি প্রিয় একটা সম্পদ ছিল, এটা একটা বাগান ছিল। ওই বাগানের ভিতরে বাইরুহা নামক একটা কূপ ছিল। ওই কূপটা সহ ওই বাগান বিশ্বনবীর হাতে তুলে দেওয়ার জন্য যখন মনস্থ করলেন, বিশ্বনবী বললেন, তুমি কি এই বাগানটা সহ তোমার প্রিয় এই বাগান সহ এই কূপটা কি তুমি দান করে দিতে চাও নাকি? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি দান করে দিতে চাই। বিশ্বনবী বললেন, শোনো, যদি তুমি এটা দান করো তাহলে তোমার আত্মীয়স্বজনের হচ্ছে তোমার সবচেয়ে বেশি হকদার, তাদেরকে তুমি দান করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী আমি আপনার হাতে দিয়ে দিলাম, আপনি যেভাবে বলেন সেইভাবে আমি খুশি, আপনি খুশি, আল্লাহ খুশি, তো আমিও খুশি। এই ছিল সাহাবীদের, এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে, বলতে গেলে শেষ হবে না। এরপর আসেন মহিলাদের দানের নমুনা কি ছিল। বিশ্বনবী যখন ঈদের দিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, বিশ্বনবী ঈদের দিন যখন পুরুষদের সামনে যখন বয়ান করছিলেন, খুতবা দিলেন, দেয়া শেষে মহিলাদের কাছে চলে গেলেন, মহিলাদেরকে ওয়াজ করলেন, বয়ান করলেন, দানের বিষয়ে বললেন। বলার পর মহিলারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তাকায় দেখলাম মহিলারা গলা থেকে হার খুলে, কান থেকে স্বর্ণ খুলে, তাদের যত গহনা ছিল সবগুলো খুলে খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিচ্ছে। এরপর অন্য আরেকটা হাদিসের ভিতরে, মুসনাদ আহমদের ভিতরে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নিকট আসেন, এসে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, ফাইন্নী কদ রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি যখন মেরাজের রজনীতে গিয়েছিলাম তখন আমি দেখেছি তোমাদের অসংখ্য মহিলারা জাহান্নামের মধ্যে। এই কথা শোনার পর ইয়াউমাল কিয়ামা ফাতাকাররাবনা ইলাল্লাহি মাসতাতাতুম তুন্না, বিশ্বনবী বললেন, তোমরা যে কোনো উপায়ে হোক আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো, তোমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে ব্যয় করে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ, কে? আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, তিনি সেই মজলিসে উপস্থিত ছিলেন, তিনি উঠে গেলেন, গিয়ে তার স্বামীকে বললেন, শোনো, বিশ্বনবী এই কথা বলেছেন, অসংখ্য নারীকে বিশ্বনবী জাহান্নামের মধ্যে দেখেছেন, আমি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি কি বলো? বলে, অবশ্যই তোমাকে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী তার গলার হারটা বাসার মধ্যে ছিল, সে হারটা নিয়ে এসে বিশ্বনবীর হাতে তুলে দেওয়ার জন্য রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তুমি কোথায় যাও? কারণটা কি, কই যাও? বলল যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। তিনি বললেন, আতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি এর মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছাতে চাই। সুবহানাল্লাহ বলেন।
ওয়া রাসূলি এবং আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি পৌঁছাতে চাই, লাল্লাল্লাহ আল্লাহ ইয়াজআলানি মিন আহলিন নার, আশা করতেছি হয়তো এর উসিলা আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে যে সম্পদ তোমরা রেখে গেলে ওই সম্পদটা দুনিয়ায় থেকে যাবে, যে সম্পদটা তোমরা আল্লাহর জন্য পরকালের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরকালের ব্যাংকে জমাতে পারবে, ওই সম্পদটাই তোমার মৃত্যু থেকে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া পর্যন্ত বন্ধু হয়ে যাবে। আমরা রাজি আছি? আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি? কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করে নিক, বলেন আমিন।